মুভিটি শুরু হয় ক্যানাস নামক এক জায়গায়, যেখানে আমরা দেখতে পাই এক অন্ধকার রাতে তিনটি আলাদা আলাদা পরিবার অনেকগুলো টাকা লুকানোর চেষ্টা করছিল। ব্রিটেজ ও তার স্বামী ডন টাকাগুলো টয়লেটে লুকানোর চেষ্টা চালাচ্ছে, আর সেখানে নিনা বুস্টার নামে মেয়েটি আগুনে টাকা পোড়াচ্ছিল। জ্যাকি ও তার বয়ফ্রেন্ড সব টাকা গাড়িতে করে নিয়ে পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। ব্রিটেজ আগেই ধারণা করেছিল যে কোনো সময় পুলিশ এসে টাকাগুলো নিয়ে যেতে পারে, আর এজন্যই সে একটা ব্যাগে টাকা ভরে ওইখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা 3 বছর আগের কাহিনী দেখতে পাই। ব্রিটেজ তার প্রতিবেশী ম্যান্ডির পার্টিতে গিয়েছিল, আর সেখানে গিয়ে সে জানতে পারে ডন তাদের বাড়ি বিক্রি করে দিচ্ছে। ব্রিটেজ এটা জেনে প্রচণ্ড রেগে যায়, আর বাড়িতে এসে ডনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। আসলে ডন বেকার ছিল, আর অনেক চেষ্টা করেও চাকরির ব্যবস্থা করতে পারছিল না। এদিকে আবার তার উপর $2,86,000 ঋণের বোঝা রয়েছে, আর এজন্যই বাড়ি বিক্রি করে দেওয়ার ছাড়া আর তার হাতে কোনো দ্বিতীয় অপশন ছিল না। ব্রিটেজ তাকে বলে সে আরও একটা পার্ট টাইম জব খুঁজে নিবে, কিন্তু তারপরেও যেন এই বাড়িটি বিক্রি না করে। এরপর থেকে ব্রিটেজ পার্ট টাইম জব খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবে জব ম্যানেজ করতে পারছিল না। এদিকে তার বাড়ির ক্লিনার এসে তাকে জানায় তার কার্ডটি আবার বাউন্স হয়ে গেছে। ক্লিনার ব্রিজেটের বর্তমানে আর্থিক অবস্থা সম্পর্কে জানতো, তাই সে ঘরবাড়ি পরিষ্কার করার কাজ খুঁজতে শুরু করে। তো বেশ দ্রুতই ব্রিটেজ ফেডারেল রিজার্ভ ব্যাংক পরিষ্কার করার কাজ পেয়ে যায়। সে যখন সিকিউরিটি রুমে ক্লিন করতে যায়, তখন সেখানে সিসিটিভিতে কোটি কোটি টাকা ক্যাশ দেখে ব্রিটেজের চোখ কপালে উঠে যায়। সে বড় বড় চোখে টাকার দিকে তাকিয়েছিল, আর এটা তার বস গ্লোবার খেয়াল করে। গ্লোবার তাকে সতর্ক করে বলে এখানে থাকা প্রত্যেকের উপর কড়া নজরদারি করা হয়। এরপর ব্রিটেজের সাক্ষাৎ হয় নেনার সঙ্গে, যে কিনা এ ব্যাংকের ছেঁড়া পুরনো টাকার নোটগুলো মেশিন দিয়ে ক্রাশিং করার কাজ করত। এখানে টাকার অসংখ্য নোট সামান্য ছেঁড়া ফাটার জন্য একেবারে ছিঁড়ে টুকরো টুকরো করা হতো, যেটা দেখে ব্রিটিশ প্রচণ্ড অবাক হয়ে যায়। যাই হোক, ব্যাংকের কাজ শেষ করে সন্ধ্যায় ব্রিটিশ প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে সুপার শপে যায়। তবে সেখানে দামি দামি সব জিনিস দেখে তার প্রচণ্ড লোভ পায়। সুপার শপে ঘুরতে ঘুরতে ব্রিটিশ কিছু তালা দেখতে পায়, যা হুবহু ব্যাংকের তালাগুলোর মতোই দেখতে ছিল। ঠিক তখনই তার মাথায় ব্যাংক থেকে টাকা চুরি করার একটি দারুণ আইডিয়া আসে, আর সে মনে মনে একটি পরিকল্পনাও করে ফেলে। পরের দিন সিকিউরিটি রুম পরিষ্কার করার সময় ব্রিটিশ সবকিছু খেয়াল করা শুরু করে, যেমন টাকা কোথায় থেকে কোথায় রাখা হচ্ছে, কোন চাবি দিয়ে কোন তালা খোলা হয়, এরকম সব তথ্যই সে নিজের মাথায় গেঁথে নেয়। সে জানতে পারে এই ব্যাংকের 3টি প্রধান চাবি রয়েছে। প্রথমে শর্টিং রুমের চাবি, যেখানে আলাদা আলাদা নোটের বান্ডিল তৈরি করা হয়, আর দ্বিতীয় চাবি ট্রেজারি ডিপার্টমেন্ট অয়নের কাছে থাকে, আর শেষ চাবি রয়েছে ক্রাশিং রুমের সিস্টেমে। প্রথমে ব্রিটিশ ব্যাংকের টাকা এবং ভল্ট সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করে, আর এখন সে এমন কিছু মানুষকে খুঁজতে শুরু করে যারা তাকে এই চুরি করতে সাহায্য করতে পারে। ব্যাংকে কাজ শেষ করার পর সবার ব্যাগ চেক করা হচ্ছিল। তখন ব্রিটিশ খেয়াল করে সিকিউরিটি গার্ড ব্যারি আর সিন মিনার সঙ্গে প্লট করছিল। নিনা ওদেরকে ইগনোর করে বাহিরে চলে আসে, আর ব্রিটিশও ওর পিছু পিছু আসে। সে নিনাকে তার প্ল্যানিংয়ের ব্যাপারে সব কিছু বলে এবং তার কাছে সাহায্য চায়, কিন্তু নিনা তাকে এই বিষয়ে সাপ মানা করে দিয়ে বাসায় চলে যায়। কিন্তু ব্রিটিশ তার কথায় পাত্তা না দিয়ে সেও নিনার পিছু পিছু তার বাড়িতে চলে আসে। সে জোর করে দরজা খুলে নিনাকে ব্যাংক ইউজ করা সে তালা দেখায়, যা দেখে নিনা প্রচণ্ড অবাক হয়ে যায়। নিনা এরপরেও ব্রিটিশের সঙ্গ দিতে রাজি হয় না, আর তাকে চলে যেতে বলে, কিন্তু ব্রিটিশও যেন সিদ্ধান্ত নিয়েছে সে নিনাকে যে কোনোভাবে রাজি করিয়েই ছাড়বে। তাই সে নিনাকে বিভিন্ন ধরনের লোভ দেখাতে থাকে, আর সেগুলো দেখে নিনা ভাবতে থাকে তার কাছে টাকা থাকলে আজকে বিলাসবহুল জীবনযাপন করতে পারত। তখন তার মাথায় ব্রিটিশের দেওয়া অফারটি আসে, আর সে ব্রিটিশকে সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার ব্রিটিশের সঙ্গে আরও একজন সঙ্গীর দরকার ছিল, আর তাই তারা জ্যাকি নামের এক মেয়েকে সিলেক্ট করে তাদের সাথে সাহায্য করার জন্য। ব্রিটিশ ও নিনা একটা ব্যাপারে জ্যাকির সঙ্গে দেখা করে, তাকে ব্যাংক লুট করার পুরো প্ল্যানিং খুলে বলে। আর সবকিছু শুনে এতগুলো টাকার লোভ সামলাতে না পেরে জ্যাকি সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর তারা তিনজনে ফেডারেল রিজার্ভ ব্যাংক লুট করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়।
পরবর্তী দিন ব্রিটেজ নতুন একটি তালা নিজের বেল্টের নিচে লুকিয়ে ব্যাংকের ভিতরে যায়। লাঞ্চের সময় ব্রিটেজ নিনাকে একটি সিক্রেট ইশারা করে আর নিনাও সেম ইশারা করে, কিন্তু জ্যাকি তার মাথা নাড়িয়ে ইশারাতে না করে দেয়। এরপর তারা জ্যাকির ইশারার কারণ জানতে চায়। তখন জ্যাকি বলে, আমার মনে হচ্ছে আজকে কিছু খারাপ হতে চলেছে। এরকম লজিক ছাড়া কথা শুনে নিনা ও ব্রিটেজ প্রচণ্ড রেগে যায়, কারণ জ্যাকির জন্য তাদের আজকের কোনো একটি পরিকল্পনা সফল হলো না। পরের দিন তারা তিনজনে একে অপরকে তাদের সিক্রেট ইশারা করে কাজে লেগে পড়ে। সর্বপ্রথম ব্রিটেজ পরিষ্কার করার বাহানায় ইন্সপেকশন রুমে প্রবেশ করে আর সেই বক্স খুঁজতে থাকে যেটাতে ইন্সপেকশনের জন্য খোলা হয়েছিল। বক্সটি খুঁজে পেলে সে পরিষ্কার করার বাহানায় নিজের তালার সঙ্গে বক্সের তালা বদলিয়ে দেয়। তো এরপর সে করিডোর দিয়ে যাওয়ার সময় জ্যাকিকে ইশারায় ওই বক্সের নাম্বার বলে আর নিনাকে ছোট একটি কাগজে বক্সের নাম্বার লিখে পাঠিয়ে দেয়। আর এরপর আসল তালা ওয়াশরুমে লুকিয়ে ফেলে। এবার জ্যাকির পালা আসে। সে তার কার্টে 4937 বক্সটা নিয়ে এলিভেটরের উপরে উঠে পড়ে। জ্যাকি এমনভাবে দাঁড়িয়েছিল যেন তার হাত কেউ দেখতে না পায়। সে বক্সের তালা খুলে অনেকগুলো টাকার বান্ডেল একটি ব্যাগে নিয়ে তারপর ব্যাগটিকে ডাস্টবিনে ফেলে দেয়। একটু পরে ব্রিটেজ সেখানে আসে আর খুব সাবধানতার সঙ্গে ডাস্টবিন থেকে টাকা ভর্তি ব্যাগটি কালেক্ট করে সেখান থেকে চলে যায়। এরপর তারা তিনজনে ওয়াশরুমে দেখা করে আর এতগুলো টাকা একসাথে দেখতে পেয়ে তারা আত্মহারা হয়ে যায়। সবাই নিজের মতো করে শরীরের মধ্যে টাকার বান্ডিল লুকাতে থাকে। তো সর্বশেষ টাকাগুলো নিয়ে তারা যখন বের হতে যাচ্ছিল তখন ব্রিটেজ ও নিনা খেয়াল করে জ্যাকির প্যান্টের কাছে কিছু নোট বাহিরের দিকে বেরিয়ে এসেছে। তখন নিনা সিকিউরিটি গার্ড ব্যারির সঙ্গে ফ্লার্ট করা শুরু করে আর ব্রিটেজ জ্যাকিকে ইশারা করে তার প্যান্ট ঠিক করে টাকার বান্ডিল ঠিক করে ফেলার জন্য। কিন্তু হঠাৎ সেখানে গ্লোবাল আসে আর তাকে দেখে বোঝা যাচ্ছিল সে অনেক রেগে রয়েছে। আসলে ব্রিটেজ ওর এন্ট্রি কার্ড ভিতরে রেখেই চলে এসেছিল, গ্লোবাল সেটা দিতে এসেছিল। তো ব্যাংক থেকে বেরিয়ে সবাই ব্রিটেজের বাড়িতে আসে আর টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। তারা এতটাই খুশি ছিল যে টাকা উড়িয়ে নাচতে শুরু করে। তখন হঠাৎ করে ডন ঘরের ভিতরে ঢুকে পড়ে তাদের চুরির ব্যাপারে সবকিছু জেনে যায়। ডন এসব দেখে প্রচণ্ড রেগে যায় আর ব্রিটেজকে এসব কিছু ছেড়ে দিতে বলে, কিন্তু ব্রিটেজ তাকে বলে তাদের ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে এগুলো কিছুতেই ছাড়বে না। অন্যদিকে নিনা তার ছেলেকে অনেক দামি দামি স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছে। ব্রিটেজ কিছু ক্যাশ টাকা নিয়ে ব্যাংকে ডিপোজিট করে এসেছে। এভাবে তাদের দিন যেতে থাকে আর এই গ্রুপের তিনজন একের পর এক চুরি করতে থাকে। এত কঠিন সিকিউরিটি থাকা সত্ত্বেও তারা প্রতিবারই কোনো ঝামেলা ছাড়াই সফলভাবে চুরি করতে পারত। ব্রিজেট ইতিমধ্যে ঋণ পরিশোধ করে বাড়িটি বাঁচিয়ে নিয়েছে। একদিন ব্রিজেট ওর বাড়িতে একটি পার্টির আয়োজন করে আর সেখানে ব্রিজেট এক অচেনা লোককে খেয়াল করে। ব্রিজেটের একটু সন্দেহ হয়, কিন্তু নিনার এঙ্গেজমেন্টের খবর শুনে পার্টি জমজমাট হয়ে ওঠে। পরের দিন গ্লোবাল একটি লোককে ব্যাংকে ডেকে পুরো ব্যাংকটাকে ঘুরিয়ে দেখাচ্ছিল আর ব্যাংকের কর্মচারীদের কাজের প্রসেস দেখানোর জন্য সে জ্যাকির কার্ড নিয়ে ওই লোককে দেখায়। জ্যাকির কাছে বিষয়টা মোটেও সুবিধার মনে হচ্ছিল না। সে দ্রুত বিষয়টি নিনা ও ব্রিজেটকে জানিয়ে দেয়, তবে তারা এই বিষয়ে তেমন পাত্তা না দিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে ওই লোকটাকে দেখে ব্রিজেটের মনে পড়ে সে ওই লোকটাই যাকে সে পার্টিতে দেখেছিল। এবার ব্রিজেট কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে যায় আর তার হাত থেকে জিনিসপত্র পড়তে শুরু করে, যেখানে ওই নকল তালাটিও ছিল। তবে ভাগ্য ভালো থাকায় সেটা কেউ দেখতে পায় না। গ্লোবালের অফিসে আমরা জানতে পারি ওই লোকের নাম ম্যান্ডেল আর সেই ফেডারেল ব্যাংকের এক্সামিনার ছিল। সে গ্লোবালকে ইনফর্ম করে যে ব্যাংক থেকে টাকা চুরি হচ্ছে, কিন্তু গ্লোবাল বলে এখানে এত কড়া সিকিউরিটিতে চুরি করা অসম্ভব। গ্লোবাল ম্যান্ডেলকে প্রমাণ আনতে বলে। ম্যান্ডেল প্রমাণ সংগ্রহ করতে ব্রিজেটের প্রতিবেশীর বাড়িতে পৌঁছায় কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। ডন তার প্রতিবেশী ম্যান্ডের কাছ থেকে এই সংবাদ জেনে যায় আর ব্রিজেটকে কল করে বলে তার পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে একটি ডিল করে নেওয়া উচিত, কিন্তু ব্রিজেট তাতে রাজি হয় না। তো এরপর পুরো টিম একসঙ্গে মিটিং করতে থাকে যে ম্যান্ডেল এসব সম্পর্কে কিভাবে জানতে পারলো আর এখন তারা এই অবস্থা থেকে কিভাবে বের হবে। এখানে জানা যায় ববি শেয়ার মার্কেটিংয়ে $10,000 ইনভেস্ট করেছে আর এতেই আইআরএস তার উপর সন্দেহ করেছে। আইআরএস হলো ইন্টারন্যাশনাল রেভিনিউ সার্ভিস, অর্থাৎ অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা। এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্যাক্স আইন পরিচালনা এবং প্রয়োগ করে থাকে আর এজন্যই তাদের বিরুদ্ধে পুলিশের স্টেপ নেওয়া হয়েছে। ব্রিটেজ বলে পুলিশ যতক্ষণ না পর্যন্ত কোনো শক্ত প্রমাণ পাচ্ছে ততক্ষণ তাদের শান্ত থাকা দরকার।
কিন্তু সবাই ভয় পেয়ে গিয়েছিল আর তাই তারা সিদ্ধান্ত নেয় বাসায় গিয়ে সব টাকা তারা নষ্ট করে ফেলবে। ব্যারি নিনাকে বলে, পুলিশ তোমাকে ধরে ফেলার আগেই তুমি পুলিশের কাছে ধরা দাও, কারণ তোমার একটি বাচ্চাও রয়েছে। পরবর্তীতে আমরা দেখি জ্যাকি ও ববি একটা ট্রাকে সব টাকা রেখে ব্লাস্ট করে দেয়, কিন্তু এরপর পালানোর আগে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে ফেলে। আর এই সিনগুলো 3 বছর আগে অর্থাৎ মুভিটির একদম শুরুতে দেখানো হয়েছিল। এরপর পুলিশ স্টেশনে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ নিনাকে মোটা অঙ্কের টাকার অফার করে দেওয়ার পর সে সব কিছু স্বীকার করতে রাজি হয়ে যায়, কিন্তু এই ফাঁকে জ্যাকি নিনার সকল অপরাধ নিজের কাঁধে নিয়ে নেয় যাতে নিনা নির্দোষ প্রমাণিত হয়, কারণ বাহিরে তার একটি ছোট বাচ্চা রয়েছে। ওদিকে ব্রিটেসকে তার বন্ধু ম্যান্ডির বাড়িতে দেখি। ম্যান্ডির হাজব্যান্ড ব্রাইস পেশায় একজন উকিল। এবার ব্রিজেট ব্রাইসকে তার পক্ষে উকিল হওয়ার জন্য অনুরোধ করে। প্রথমে ব্রাইস না করলেও পরে তাকে অনেকগুলো টাকা অফার করাতে সে রাজি হয়ে যায়। তো এরপর ব্রাইসকে সঙ্গে নিয়ে ব্রিজেট পুলিশ স্টেশনে আসে। ব্রাইস পুলিশকে জানায় টাকা চুরির ব্যাপারটি এখনও অনিশ্চিত, কারণ এখন পর্যন্ত টাকা চুরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তাদেরকে প্রমাণ ছাড়া গ্রেপ্তার করার অধিকারও কারো নেই। এছাড়াও ব্যাপারটা আরও ক্লিয়ার হওয়ার জন্য ব্রাইস যখন গ্লোবারকে জিজ্ঞেস করে যে ব্যাংক থেকে কোনো টাকা চুরি হয়েছে কিনা, তখন সে নিজের সম্মান এবং ব্যাংকের রেপুটেশন বাঁচাতে পুলিশকে বলে ব্যাংক থেকে কোনো টাকা চুরি হয়নি। এতে পুলিশের কেসটা মিথ্যা বলে প্রমাণিত হয়, কিন্তু আইআরএস সংস্থার কেস তখনও চলছিল। অবাক করা ব্যাপার হলো এদের মধ্যে কেউ কখনোই কোনো ধরনের ট্যাক্স পরিশোধ করেনি, আর তাই এটার শাস্তি হিসেবে তাদের সবগুলো টাকা আইআরএস ট্যাক্স হিসেবে জরিমানা করে। তবে জরিমানার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়ার শর্ত দেওয়া হয়। অবশেষে তারা টাকাগুলো দিতে রাজি হয়ে যায় আর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর সবাই নিজ নিজ বাসায় ফিরে আসে। 8 মাস পর নিনা ও জ্যাকি আবারও একটিবারে দেখা করে, আর এখানে জানা যায় ব্রিজেট এই ব্যাপার গোপন করে কোনো একটা জায়গায় তাদের চুরি করা আরও অসংখ্য টাকা লুকিয়ে রেখেছিল। তারা এতগুলো টাকা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এবার এই টাকাগুলো দিয়ে তাদের 3 জনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে, সাথে বাকিটা জীবন তারা হাসি খুশিতে কাটিয়ে দিতে পারবে। তারা সমস্ত টাকাগুলো উড়াতে উড়াতে প্রচণ্ড আনন্দ করতে থাকে, আর এখানে মুভিটির শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।